বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। এর প্রধান বিচারপতি এ সময় বলেন, ১৫ বছরের জঞ্জাল সরিয়েছেন ৬ মাসে। এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে তুলে দেওয়া উচিত। পরবর্তীতে সকল পক্ষের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী শুনানি জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণ করবেন সর্বোচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে যেগুলো সম্পূর্ণভাবে গণতন্ত্র ধ্বংস করার একটি হাতিয়ার এবং বাক স্বাধীনতা একদম রোধ করার জন্য যেগুলো করা হয়েছিল সেগুলোকেও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে হাইকোর্ট, কিন্তু এখন তো আমরা চূড়ান্ত একটা রায় অ্যাপেলেট ডিভিশনের কাছ থেকে পাইনি। এইটা আগামী 5ই মার্চ 2026-এ নির্ধারণ করেছে। ইন দি মিন টাইম আমাদের রুহুল কুদ্দুস কাজল তিনিও বেশ কিছু সাবমিশন রেখেছেন।